কুকুরের পেটে ঘি সহ্য হয় না, ছোট থেকে এই কথাটা শুনে আসছি। তো বাস্তবে সেটা আমার সাথেও মিলে গেছে। তো কয়েকদিন আগেকার ভিডিও, শরীর মন কোনোটাই ভালো যাচ্ছে না, সময়টা আমার ভীষণ পরিমাণে খারাপ যাচ্ছে। তো যাই হোক, বেঁচে থাকার জন্য প্রতিটা মুহূর্তে আমাদের সব কিছু পরিস্থিতির সাথে লড়াই করে চলতে হবে। আমি সেইভাবেই চলছি। ওইটা হলো ষষ্ঠীর দিন সকালে। আগের দিন থেকেও প্ল্যান কোনো ছিল না, কারণ শরীর ভালো না বলে যাব না। কিন্তু হঠাৎ সকালবেলা 7:30-8টার দিকে বর বলছে, না চলো, যখন বলেছে যেতে আর তোমার ইচ্ছা করছে। তো ওই দিন শরীরটা ভালো ছিল, সমস্ত কাজবাজ সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ওখানে গিয়ে কি সুন্দর আর কি সব কিছু নিচ্ছিলাম আস্তে আস্তে। তারপরে বিকেল থেকে শুরু হয়েছে আবার সেই প্রবলেম। যাই হোক, সময়টা ভালোই কাটছিল। সকালে মা এইসব করছে, বোন রান্না করছে, আর কুকুরের পেটে ঘি সহ্য হয় না। এই যে দেখো, একটা ড্রাগন ফল নিয়ে গেছিলাম। তো ওইগুলো তো ভীষণ উপকার, আগেও খেয়েছি, ভালো লাগেনি, তবুও সেটা সাদা ছিল আর এটা একটু পিঙ্ক কালার ছিল বলে নিয়েছিলাম। তো এই যে দেখো, মুখটা পাংলার পাঁচের মতন হয়ে গেছে, খেতে ভালো লাগছে না বলছি। তো যাই হোক, তারপরে দুপুরে কী সব করেছিলাম সেগুলো আমি কিচ্ছু নিতে পারিনি, ভালো লাগছিল না। তারপরে ভালো না মানে ভুলে গেছিলাম। যাই হোক, এখন আমার শরীরটা খারাপ হয়নি, সন্ধ্যে থেকে খারাপটা হয়েছিল, ভুলে গিয়েছিলাম। মানে যেহেতু সবার সাথে পড়লে যেটা হয়, সব আনন্দর জন্য সব কিছু ভুলে গেছি। তারপরে বিকেলবেলা একটুখানি রেস্ট নেওয়ার পর বোনদের ওই দিকটা ঘুরতে গেছিলাম। তো ওইটা একটু ক্যামেরা করে নিলাম। এখানে বসে দেখো কি সুন্দর খাল, এটা পরিবেশটা উপভোগ করছিলাম। আর বোন এনে দিয়েছিল চুরমুর মাখা, ব্যাস ওটা খেলাম। খেতেই আমার সকালবেলা সন্ধ্যেবেলা রিয়াকশান শুরু। তো আর কি বলবো, আমার ভালো জিনিসও সহ্য না আর খারাপ জিনিসও সহ্য না। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করুন।